তখন থেকে আমাকে ট্রেন থেকে নামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের আমার হাজব্যান্ড ঠিক এরকমই, যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে এত টেনশন করে না, মানে কি বলবো। আমার তো এক এক সময় এত বিরক্ত লাগে যে মানুষ কি এত ভীতু হয়। সকাল সকাল বেরিয়েছি দুজনে বাড়ি থেকে, বেশ আনন্দ করে ট্রেনে উঠেওছি, উঠে তো তারপর শুনেছি যে কি প্রবলেম হয়েছে, তার জন্য ঘন্টা 1 থেকে 1.5 ট্রেন বন্ধ। আমার হাজব্যান্ড আমাকে ট্রেন থেকে নামাবে, বাড়ি চলো, অনেক সমস্যা হতে পারে। সকাল মাত্র 9টা। আমি বলছি আরে এত টেনশন করার কি আছে, আর এটা তো ব্যান্ডেল জাংশন, অসুবিধা হলে দেখি ঘন্টাখানেক দেখি চলে যাবে, এত প্যাসেঞ্জার রয়েছে। কি আর বলবো, সেই বাচ্চাদের মতন বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে রেখেছি ট্রেনে। তারপর আমরা আবার যখন ওই 10:20-25 ট্রেন ছাড়লো, তখন তিনি একটু শান্ত হলেন। এবার আমরা যাওয়ার কথা ছিল একটা মন্দিরে, হাওড়ার একটা মন্দিরে। সেই মন্দিরের গেট 12টা পর্যন্ত সকালে, আবার তারপর বিকেল 4টে থেকে খুলবে। তো বলছে তাহলে তো ওখানে যাওয়া হবে না। যে হবে না তো কি আছে, দুজনে একসাথে বেরিয়েছি, ওখানে না যাই অন্য জায়গায় যাবো, কোথায় যাবে আমি সেটাও আমার দায়িত্ব, আমি ঠিক প্ল্যান করে নিচে যেতে যেতে। ঠিক এইরকম ভাবে আমি আমার সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। আমার হাজব্যান্ড প্রচন্ড কর্মঠ, প্রচন্ড পরিশ্রমী, কিন্তু এতটাই মানে সরল সাদাসিধে টাইপের একজন মানুষ না। আর কাজ পেলে তো মানে কিছু চায় না। কোম্পানির কাজ করতে এত ভালোবাসতো, প্রচুর পরিশ্রম করেছে এই কারণে। কিন্তু আমি দেখলাম যে এইরকম ভাবে অযথা টেনশন, ধরুন কোম্পানির একটা প্রজেক্টের কিছু দায়িত্ব দিয়েছে যে এর মধ্যে শেষ করতে হবে, হয়তো করতে পারছে না, কারণ এই ধরনের কাজগুলো তার একা হয় না, পুরো একটা মানে গ্রুপের আর কি কাজ করতে হয়। তো জানি মানে এইরকম বেসরকারি সংস্থাগুলোতে যে এক একজন মানুষ থাকে এমন, যারা কাজও করবে না এবং কাজ করতে খুবই ডিস্টার্ব করে। তো দিনের পর দিন এই টেনশনের মাঝে একবার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, তখনই বলেছিলাম যে আর কাজ করার দরকার নেই। কিন্তু কথা তো শুনে না, আবার কাজ করতে শুরু করলো। কিন্তু আমি নিজের চোখের সামনে ওনার এইরকম মানসিক যন্ত্রণাগুলো সহ্য করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে পড়লাম। সে কারণে বাধ্য হয়ে তো এরকম করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এমনভাবে আমি সিস্টেমটা করে দিয়েছি, আমার হাজব্যান্ড কেন, আমার ছেলেরও কোনো অসুবিধা হবে না। ওদেরকে আমি এতটাই একটা স্বাধীন জীবন দিয়েছি, এবং এই জন্য কারোর প্রশংসার প্রয়োজন রাখি না। আমার বাবা আমাকে যেরকম ভাবে শিখিয়েছে, আমি ঠিক সেই শিক্ষাগুলোই আমার পরিবারের দিকে অ্যাপ্লাই করেছি। খুব সহজ সরল সাদাসিধে একটা জীবন কাটাই, আর উইকেন্ড হলেই ঘুরে বেড়াতে ভালোবাসি। বাস, এখন তো আর কিছুই চাই না। এরকম ভাবেই আমরা একে অপরের সাপোর্টে আর কি থাকি। ও যেমন খুব পরিশ্রমী, আর আমার মাথায় একটু ভগবান বুদ্ধি দিয়েছে, এই নিয়েই চলছে আমাদের দুজনের জীবন। আশা করি ভগবান আমাদের নিরাশ করবেন না, আর চেষ্টা করি ছেলেটা যেন একটু হেলদি লাইফ পায়, আনন্দ করে ওর জীবনগুলো কাটায়। মানে এইটাই ঈশ্বরের কাছে চাওয়া, সুস্থ শরীর আর আনন্দের জীবন, বাস। আর আমাদের কোনো কিচ্ছু চাই না জীবনে। এরকম ভাবে দিনগুলো বেশ ভালোই কাটছে, ঘুরে বেরিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। তাই একজন যদি একটু দুর্বল হয়, আর একজনকে না একটু স্ট্রং হতেই হয়। আর এই স্ট্রং পার্সোনালিটিটা আমি ধীরে ধীরে আরো বেশি, পরিস্থিতির চাপে পড়ে আমি ধীরে ধীরে আরো বেশি স্ট্রং হচ্ছে।